নমস্কার বন্ধুরা, এস রয় স্পেশাল গড ফার্মিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই কিছু না কিছু সব সময় কিছু অর্থের জন্য একাজ সেকাজ আমরা করেই বেড়াই। নানান ধরনের ব্যবসা দিকে আমরা এগিয়ে যাই যদি কিছু পয়সা আসে তার থেকে, বা অর্থনৈতিক দিক থেকে একটু আমরা দাঁড়াতে পারি। সেই জন্য নানান রকম বিজনেস আছে। তার মধ্যে এটা একটা বিজনেস যে আমরা গড ফার্মিং বা ছাগলের ব্যবসাটা করতে পারি। কিন্তু ছাগলের ব্যবসা যে সব জায়গায় যে কোনোভাবে করা যায় এমন নয়। পরিবেশ পরিস্থিতি বা সেখানকার চাহিদা কেমন মার্কেটে, সেগুলো অনেক রকম দিক বিবেচনা করতে হয়। বা যে জায়গাটায় ছাগল পালন হবে বা ফার্ম করবো সেখানকার ওয়েদারের উপরেও অনেকটা ডিপেন্ড করে। কেননা অনেক সময় কী হয়, নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এক হচ্ছে, আমরা ছাগল পালন করলে হয় আমরা মার্কেট ঠিকমতো পাই না, বা মার্কেট যদি পাই দাম ঠিকমতো পায় না, এরকম নানান সমস্যা হয়। যার জন্য আমরা ছাগল পালনের দিকে সব জায়গায় সমানভাবে উদ্যোগ নিতে পারি না। তবে ঘরোয়াভাবে বেশিরভাগ বাড়িতেই 5-6টা ছাগল পাওয়াই যায়। এই যেমন এই ছাগলটা দেখা যাচ্ছে, এই ছাগলটা আমার গব্ন, দেখতে পাচ্ছেন মাঠে ঘাসের সমস্যা। তার মাঝখানে কিন্তু এখন যে নতুন নতুন যে ঘাসগুলো হয়েছে, ছোটো ছোটো ঘাসগুলো, সেগুলো খেয়ে এরা এখন মানুষ হচ্ছে, বা বিভিন্ন জায়গায় বারবার আমাকে এখান থেকে নেড়ে ওখানে নিয়ে যেতে হচ্ছে, এইভাবে এদের মানুষ করতে হচ্ছে। তাহলে একটা প্রেগনেন্ট বা গর্ভবতী ছাগলকে যদি ট্রিটমেন্ট করতে হয়, যথেষ্ট পরিমাণে প্রোটিন থেকে শুরু করে ভিটামিন সব কিছু কিন্তু প্রয়োজন মতো দরকার। যদি এগুলো ঠিকঠাক না হয় তাহলে কী হয়, তার শরীরের ঘাটতিটাও হবে এবং বাচ্চাটা পুষ্ট হবে না বা অপুষ্টজনিত সমস্যায় ভুগবে। তাহলে সেদিক থেকে খাবার যদি ঠিকঠাক না পায়, এটা বড় সমস্যা ছাগল পোষার ক্ষেত্রে দেখা যায়। এটা প্রতিবন্ধকতা, যে খাবার না পাওয়াটা। এই যেমন দেখছেন এই খাসিটা এই যে নাড়ার ফাঁকে ফাঁকে যে ঘাসগুলো হয়েছে সেটাই খাচ্ছে। এর একটু সমস্যা হয়েছিল, একটু পাটা খোঁড়া আছে, কারণ এর এই যে পিছন সাইডে যে ব্যাক সাইড, এই সাইডে যে শিরাগুলো যদি কোনোভাবে আঘাত পায়, তার থেকে কিন্তু এরকম সম্ভাবনা থেকে যায়, বা পড়ে গেলে বা কোনোভাবে লাগলে এই সমস্যাগুলো হয়। যাই হোক, তাহলে ছাগল পালনের ক্ষেত্রে এটা খাবার বড় ম্যাটার করছে, পরিবেশ যারা দাঁড়াচ্ছে। এই একটা ছাগল, যেমন এই ছাগলটা হচ্ছে প্রায় 4 মাস গব্ন। আমি একে মাঠে দিয়েছি, কিন্তু এখন ঘাসের খুবই সমস্যা, যেটা আমি আগেও বললাম। তার মাঝখানে একে আমার পেট ভরাতে হবে, শুধু খড় খাওয়ালে হবে না, একে একটু ঘাসও দিতে হবে। আমি খড়টাও দিই। খড় আমি এর আগে আমার অনেক ভিডিও আছে যেগুলো খড় খাওয়ানোর নিয়ম বা খড় খাওয়াতে কীভাবে হয় সেগুলো আমি আপলোড করেছি। তাই এই মুহূর্তে আমি, যেহেতু গব্ন ছাগল, সেহেতু চেষ্টা করতে হবে একটু ঘাস যাতে পায়, সেহেতু ওকে আমি একটু দড়ি বড় করে চারদিকে চড়িয়ে বা ছেড়ে দিনে 4-5 বার এখান থেকে নেড়ে ওখানে, ওখান থেকে নেড়ে এখানে, এইভাবে মোটামুটি ছাগলটাকে আমি খাওয়াচ্ছি। চেষ্টা করতে হবে যাতে বাচ্চাটা পুষ্ট হয় বা অপুষ্টি যদি সমস্যায় না হয়। এই ব্ল্যাক বেঙ্গল ক্রসটা আমি কিন্তু একটা যমুনাপুরি পাঁঠা দিয়ে ক্রস করিয়েছি বাইরে থেকে এনে। যাই হোক, এটা আমার ঘরোয়া পাঁঠা। এই পাঁঠাটা হচ্ছে ক্রসবিট। এই পাঁঠাটা দিয়ে আমি খুব একটা ছাগল ধরাই না, মানে এই পাঁঠাটা রাখার কিছু কারণ আছে। আমি ঘরোয়া ছাগল খুব একটা ধরি না, যেমন সত্য কথা, তেমনি এই ছাগলটা রাখার জায়গায় 10টা যদি বকরি থাকে, তাহলে একটা পাঁঠা রাখলে কী হয়, ডাকটা সময় মতো নিয়ে নেয়। এটা কিন্তু একটা ভালো দিক। বেশিরভাগ সময় যদি পাটা না থাকে ঘরে, তাহলে অনেক সময় ডাক নিতে সমস্যা হয় বা দেরি করে, বাচ্চাটাও আসে দেরি করে, যার থেকে একটা অর্থনৈতিক দিক থেকে একটা লস টাইপের, ঠিকই বলা যায়, সেটা একটু সমস্যা হয়ে যায়। এক্ষেত্রে একটা পাটা থাকলে কী হয়, তাদের ডাকটা একটু তাড়াতাড়ি নেয় এবং গব্নটা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি একটা হোক দুটো হোক বাচ্চা আপনি পেয়ে যাবেন তাড়াতাড়ি। যাই হোক, মোটামুটি এই যে মাঠে আমি আপনার ভিডিওটা আমি মাঠের চারিদিকে মোবাইলটা ঘুরিয়ে দেখালাম, যে আমাদের চারিদিকে মাঠগুলো ফাঁকা হলে হবে কি, এখনও কিন্তু ঘাস হয়নি। সেই পরিস্থিতিতে আমাদের ছাগল পালন করতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন করেও ছাগল পালন করতে হয়, যদি কিছু এর থেকে একটা প্রফিট আসে। এই যেমন এই পাঁঠিটা আমি পালন করছি, এর ধাড়ি কিন্তু মানে এইটা, মানে এর মা, ঠিক দুটো বাচ্চা একই রকম দেখতে, মানে এর মা আর বাচ্চা। তা এদেরকে এখন পালন করতে গেলে আমি বললাম যেটা ঘাসের সমস্যার জন্য এখান থেকে সেখান থেকে এখানে, বা শুকনো ঘাসও এরা খুব খায়। কিন্তু এই মুহূর্তে এদের চেহারা, অনেক সময় ছাগলের রক্ত কম হয়ে যায়,
ওই জন্য আমি আগের অনেকগুলো ভিডিওতেও বলি, বিশেষ করে এই ছাগলটা আমি লাইফারগুলো খাওয়াই, এগুলো খুব ভালো রক্তের দিক থেকে, লাইফারের কাজও আছে। মিনারেল মিক্সচারটা দিতেই হয়, এখন শীতকালীন কিছু রক্ত তৈরি করার জন্য শরীরে কিছু সিরাপ দিতে হয়। এখন এই টাইমটা একটু শীতকালীন ট্রিটমেন্ট করতেই হয়, শীতকালীন ট্রিটমেন্ট ঠিকঠাক না হলে ছাগলের চেহারাগুলো অনেক ভেঙে যায়। তবে আবার শীতকালে ছাগল বা খাসির মাংসের চাহিদাটা একটু বেশি, কারণ এই টাইমটা সুন্দরবন এলাকায় পর্যটনের একটা হিড়িক থাকেই, সেই দিক থেকে মাংসের চাহিদাটাও যথেষ্ট পরিমাণে ভালো। যাই হোক, আমি এই পাড়াটা ক্রসবিড আছে আমার, এটাকে রেখে দেওয়া আমার মেতে। আর আমি বেশিরভাগই এটা খুবই কমই ধরাই, বলতে গেলে বেশিরভাগই আমি বাইরে থেকে ধরাই। বাইরে একটা পাঁঠা আছে বাড়ির কাছেই আমার, যমুনাপুরি ক্রস, ওটা থেকেই বেশিরভাগ আমি ধরাই, আর সেই থেকেই বাচ্চা হয়। যাই হোক, এই যেমন এই ছাগলটা, এর বাচ্চাটা নিয়ে ঘুরছে। মোটামুটি এরা ঠিক নিজেদের খাবার জোগাড় করে নেয়, এই যে ছোটো ছোটো নাড়ার ফাঁকে যে ঘাসগুলো হয়, এরা এখান থেকে খুঁটে খায়। নিজেদের খাবারের জন্য আমাদের একটু পরিশ্রম করতে হয়, ওদেরকে বললাম, যেটা বারবার এখান থেকে সেখানে করে নিয়ে যেতে হয়। এছাড়াও আমরা শীতকালীন অবস্থাতে আমরা একটু ফ্যানটা বেশি খাওয়াই, ভাতের মার যেটাকে বলা হয়, আর লবণ, একটু আটা বা একটু ভুসি কিছু দিয়ে খাওয়ালে ওরা খায়ও ভালো। এইগুলো মোটামুটি একটু ট্রিটমেন্টটা করতে হবে। এই মুহূর্তে মাঠে যাদের ঘাস খুব একটা কম পাওয়া যাবে বা পাওয়া যাচ্ছে না, সেই সময় তাহলে এদের অন্য দিক থেকে খাবারের চাহিদাটা পূরণ করতে হবে। একটু ভুসি, একটু ফ্যান, বা আলাদা করে একটু খড়, মিনারেল মিক্সচার তার সাথে মিশিয়ে ক্যালসিয়ামগুলো একটু দেওয়ার চেষ্টা করতে হবে। এইভাবে যদি ঠিকঠাক খাওয়ার পরিমাণটা শীতকালীন সময়টায় দেওয়া যায়, তাহলে চেহারাটা ঠিক থাকে। আমি যেমন এই সারা মাঠে শুধু ছাগল বেঁধে এদিক সেদিক করে নাড়ানাড়ি করি, সারাদিনে ছাড়তেও পারি না, কারণ এই জায়গায় বাগান শুরু করছে, ওই জন্য বেঁধে আমার চারদিকে খাওয়াতে হচ্ছে, আমাকে একটু পরিশ্রমী করতে হয়। যাই হোক, যেটা বলছিলাম, এই টাইমটা লাইফারটা খাওয়াবেন যারা ছাগল পুষছেন শীতকালে। লাইফারটা 5 ml কিংবা 4 ml খাওয়াতে পারেন পূর্ণবয়স্ক ছাগলের ক্ষেত্রে, শীতকালীন দিক থেকে খুব ভালো। আজকে ভিডিওটা বন্ধু এই পর্যন্ত, সবাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।